এটা না হয় আমি একদম মিনিস্ট্রি লেভেলে কথা বলবো, আপনাদের সঙ্গে আন্দোলনে আমরা জনগণ আমরা সবাই এখানে এক হয়েছি এই প্রতিবাদে যে আমরা আমাদের নার্সিং সেক্টরে পরিবর্তন চাই, বিএনএমসির সংস্কার চাই। আমাদের সাথে যে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করা হয় সেগুলোর প্রতিবাদেই আমরা এখানে সবাই এক হয়েছি। আমাদের হসপিটাল বলেন বা অন্যান্য যে হসপিটালগুলো আছে প্রত্যেকটাতে অনেকগুলো ভুয়া নার্স আছে। এই ভুয়া নার্সরা কি করতেছে, আমাদের ক্যারিয়ারের কত বাধা হয়ে দাঁড়াইছে। জেলা উপজেলা বিভাগ মিলিয়ে আমরা এই হাসপাতালগুলোর ভুয়া নার্সদের নিয়োগ চাই। 3 মাস অথবা 2 মাসের কোর্স করে 1 মাসের কোর্স করে কেউ কেউ নিজেদের নার্স বলে দাবি করে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়। আমরা যোগ্য নার্সরা যারা 3 বছর যারা ডিপ্লোমা করি এবং বিএসসি করি, অথচ 1 মাস 2 মাসের ট্রেনিং নিয়ে তারা নার্স দাবি করে এবং তারা হসপিটালে চাকরি করে। এইসব ভুয়া নার্সের বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে আমাদের কর্মসূচি। ছাত্রছাত্রী যারা নার্সিং ইনস্টিটিউটের সঙ্গে সম্পৃক্ত, আপনাদের এই লেজিসলেটিভ ডিমান্ড আমি এখনই বিভাগীয় কমিশনারের সাথে আলাপ হয়েছে, আপনাদের প্রতিনিধি 5 জন যাবে, আমিও যাব এবং সেখানে সিভিল সার্জনকে ডেকে নেওয়া হবে এবং ইনশাআল্লাহ এটা না হয় আমি একদম মিনিস্ট্রি লেভেলে কথা বলবো, যাতে করে আপনাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো যাতে কিভাবে পূরণ করতে হয় আমরা আপনার। আর এখন আপনারা সিভিল সার্জন অফিসে গিয়ে অবস্থান নেন আর বাকি মেইন রাস্তাটা ছেড়ে দেন। তাদের যে দাবি, সেই দাবিটার জন্য প্রপার চ্যানেল হচ্ছেন সিভিল সার্জন অফিস অথবা আপনারা পাঠাতে হবে মিনিস্ট্রিতে। এটা মিনিস্ট্রির অ্যাপ্রুভেল ছাড়া তো কিছু করা যাবে না। তো এর জন্য আমার মনে হয় আমি বিভাগীয় কমিশনারকে ফোন করেছি, বিভাগীয় কমিশনারের অফিসে আপনাদের 5 জন বা 6 জন যারা এটা বজায় বলতে পারবে তারা যাবেন, পরিচালক সাহেব যাবেন এবং সিভিল সার্জনকে বলেন ওইখানে বিভাগীয় কমিশনার অফিসে আসতে। আমরা ওইখান থেকে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলি বা স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলি, বলে তাদের এটা ফ্যাক্স পাঠিয়ে দাও। কারণ এখানে কেউ, আমি সত্য কথা বলি, পরিচালক সাহেব কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এটা সিলেট। কিন্তু প্রপার চ্যানেল হচ্ছে বিভাগীয় কমিশনার, তিনি এই বিভাগের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি সরকারিভাবে এবং তিনি আজকে থেকে আবার প্রশাসক, সিটির প্রশাসক। তাহলে নগরীর ভিতরে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। এরপরেও আমি আমার তরফ থেকে যে লেভেলে কথা বলার আমি সেই লেভেলে কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা ছেড়ে দেন, আপনারা 5-7 জন যান, আমিও যাব, ওনারাও যাবেন। আমরা ওইখানে বসে উনি একটা গাইডলাইন দেবে যেটাতে আমরা স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার দিই। এরপরে তাদেরকে তো কাজ করার সুযোগ দিতে হবে। তারপরে যদি সেটা না হয় আপনাদের সঙ্গে আন্দোলনে আমরা জনগণ